যাত্রাবাড়ির মোল্লা কলেজে পরিকল্পিত আক্রমণ হয়েছে এবং এর নেপথ্যে ছিল গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং কিছু টোকাই লীগ এরাও ছিল। এই তথ্যটি দিয়েছে পুলিশ। যাত্রাবাড়ির কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে বলেছেন পুলিশ। আগামী 24 ঘন্টার মধ্যে যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার সালে উদ্দিন। আজ সোমবার বিকাল 4টার দিকে কলেজের সামনে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি আশ্বাস দেন। পুলিশ কর্মকর্তা সালে উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্রবেশে হামলা চালিয়ে লুটপাট করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে এ হামলা ও কোটি টাকার মালামাল লুট করা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে হামলা জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেছেন। এই হামলা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করা হয়েছে দাবি করে পুলিশের উপকমিশনার সালেউদ্দিন বলেন, যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে আসার সময় হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা সেটি তোয়াক্কা না করে একত্র হয়ে হামলা করেছে, ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। এই হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত। এই জাতীয় ঘটনা বরদাস্ত করা হবে না। এই জন্য এলাকাবাসীর সহায়তা চান তিনি। পুলিশ এই ঘটনা ঠেকাতে না পারার কারণ হিসেবে উপকমিশনার সালে উদ্দিন বলেন, 5ই আগস্ট এই এলাকায় পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এখন এই সময়ের জন্য পুলিশ সদস্য নেই। সব পুলিশ সদস্য নতুন এবং সংখ্যায় কম। সৎ ও যোগ্য পুলিশ সদস্যদের বাছাই করে গ্রামগঞ্জ থেকে এখানে আনা হচ্ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এলাকাবাসীকে সহায়তা করতে হবে। লুটপাটের মালামাল কারো বাসায় থাকলে তার বিষয়ে গোপনে তথ্য দেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তা সালেউদ্দিন। তিনি বলেন, কলেজে যে ঘটনা ঘটেছে এখন আইনগত প্রক্রিয়া শুরু হবে। সবাইকে এ বিষয়ে সহায়তা করতে হবে, আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। এ সময় তিনি সবাইকে কলেজের সামনের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।